সত্য বলার কারণে, ইসলামের পক্ষে বলার কারণে, জনমানুষের পক্ষে বলার কারণে বিভিন্ন খতিব সাহেবকে বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে। তো আপনারা যদি আমাকে এরকম কেউ বলতেন, তাহলে হয়তো আমি মানুষটাই এরকম যে আমি প্রতি জুমায় যখন আসি আমি মনে করি এটা আমার শ্রেষ্ঠ জুমা। কেউ যদি বলতেন যে হুজুর এটা আপনি বলতে পারবেন না, তাহলে হয়তো আমি চাকরি ছেড়ে দিতাম। কিন্তু আপনারা যে সত্য শোনার সাহস রাখেন, আপনারা সত্য যে শুনতে পারেন, সত্য যে মানতে পারেন, এটার জন্য আমি পুলকিত। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং এই ধন্যবাদ শুধু আমি দিচ্ছি না, ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই সত্য শোনার যে সাহস আপনাদের ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা দান করবেন। সবাই বলেন আমিন। আমার এই ছোট্ট জীবনে আমি আমার বয়স খুব বেশি না, কিন্তু আমার এই ছোট্ট জীবনে অনেক হুমকি ধামকি পেয়েছি। অনেক ধরনের হুমকি মানুষ আমাকে দিয়েছে। আমাকে মানুষ ভয় দেখার প্রশাসনের